হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আপনাদের দিদি আর চা খাচ্ছে না, এই আমি একাই চা নিয়ে বসেছি। এই যে চায়ের কাপ, এই বিস্কুট। আজকে আপনাদের দিদি আগের দিন চা খেয়ে অম্বল হয়েছিল, তাই চা খাওয়া আজকে ভুলে গেছে। আজকে আমি একাই চা খাচ্ছি। আর টিভিতে আজকে স্বাধীনতার ৭৮তম বর্ষ পালিত হচ্ছে। কি আর বলবো, দিদিকে ভাবলাম একটু চাটা খাইয়ে আমার মনের মতো করে নেবো। দিদি আর আমার দিকে আসে না, এই পোড়া কপালে কি করব। এর পরের যখন বিয়েটা করব তখন জিজ্ঞেস করে নেবো, চা খাও তো, এ খাও তো, তাই সেটা সব দেখে টেকে নিয়ে করব। কি বলেন আপনারা? এখন তো পাল্টানোর যুগ, একটু পাল্টে নিলেই ভালো হয় না? তবে দিদি ঘুমোচ্ছে, দেখুন দরজা বন্ধ, দুটো ঘরেরই দরজা পর্দা টানা বন্ধ। দিদি ঘুমোচ্ছে। দিদির আর কাজ কি, একটু ঘুমিয়ে নিয়ে তবে কাজ করবে তো সারাদিনই। আমি এখন একটা কাজ করতে বসবো, সেটা হচ্ছে মোচা কুটতে বসবো। কালকে মোচা এনেছি। আর দেখুন আজকে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে। এই প্রধানমন্ত্রী লালকেল্লায় ভাষণ দিচ্ছে, সেই ভাষণটা আমি বসে বসে টিভিতে দেখছি আর নিজের মতোই কাজ করে যাচ্ছি। তাহলে এখানেই থাক, দিদির সঙ্গে আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমাদের ছুটির দিন, 15ই আগস্ট। আর দেখো আমার ছেলে কি করছে, দেখো এ দেখো সাইকেল পরিষ্কার করছে। আরে ছুটির দিনে সাইকেলটা পরিষ্কার করছে। বাইরে নিয়ে করতে পারছিস তো? সাইকেলটা নোংরা হয়েছে, অন্যদিন তো সময় পায় না, স্কুল থাকে, পড়া থাকে। আজকে ছুটির দিনে এই যে সাইকেল পরিষ্কার করছে। ঠিক আছে, ও সাইকেল পরিষ্কার করুক। আর আমি যাচ্ছি আজকে সিঙ্গারা আনতে। এখন 9টা বাজে, এখন যাচ্ছি সিঙ্গারা আনতে। পাবো কিনা জানি না, তোমাদের দাদা বলছে এত দেরি করছো আর পাবে না। ঠিক আছে, আমি যাই। আর তোমাদের দাদা কি করছে একবার দেখাই। এই যে দাদা বাবু ক্যামেরায় আসছে, এই যে মোচা কাটছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে তোমাদের দাদা এখন মোচা কাটতে বসেছে। আমাকে বারবার বলছে চলে যাও চলে যাও, তোমাকে কিছু ভিডিও করতে হবে না, সিঙ্গারা পাবে না। এরপর তো যাই। বাবুয়া একটুখানি সরে যাও, নাহলে আমি বেরোবো কি করে? এবার সিঙ্গারা পাবো না। তুই বাইরে নিয়ে গিয়ে করতে পারতিস, বাইরে প্রচুর আলো পেতিস। আমি ছোটবেলায় আমার যখন সাইকেল চালাতাম, আমি জল দিয়ে দিয়ে ন্যাকড়া দিয়ে জল কাপড় ভিজিয়ে জলের মধ্যে একই জং পড়ে গেছে। হ্যাঁ, জং পড়ে গেছে। 4 বছর পুরনো সাইকেল, এখনো দেখে মনে হয় নতুন। চকচক করছে একেবারে। তোমাদের দাদার সাইকেলটা দেখো পুরনো হয়ে গেছে, আমার ছেলের সাইকেলটা দেখো এখনো নতুন আছে। তোমাদের দাদারটা অনেক পুরনো। চলো বাবা, আমাকে একটুখানি সাইড দাও, একটুখানি সাইকেলটা ধরাও, বাইরে নিয়ে গিয়ে কর, হাওয়াও পাবি আর এও হবে। এই যে যাচ্ছি। অ্যাট লাস্ট আমি বেরিয়ে পড়েছি। তোমাদের দাদা টিভিতে বক্তৃতা শুনছে, প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন। আর এই গাছটায় দেখেছো, প্রচুর ফুল হয়, প্রচুর ফুল হয়। সকালবেলা এই এলাকার যত মানুষ আছে সবাই ফুল নিয়ে যায় পুজোর জন্য। এখন একদম দেখতে পাচ্ছ ফুল খুব একটা নেই, কিন্তু সকালবেলা না একবার সাদা হয়ে থাকে, দারুণ লাগে দেখতে। চলো আমি যাই, এরপর সিঙ্গারা আর পাবো না। সিঙ্গারা হবে? 4টে সিঙ্গারা দেবেন। লাল কড়া এই পুকুরটা দেখছো কি সুন্দর না? একটু নোংরা হয়ে গেছে,
কিন্তু পুকুরটা বাঁধানো, রাত্রিবেলা আলো টালো জলে ভালো লাগে। আর লাস্ট আমি এই যে সিঙ্গারা পেয়েছি, কিন্তু এত ভিড়, আজকে ছুটির দিন না, প্রচুর ভিড় ছিল দোকানে। আর কি বলতা বাবা রে, এত বলতা, তোমাদের দাদাকে বলবো আমাকে আর পাঠাবে না, তুমি যাবে। পুকুরটা আলো টালো দেওয়া আছে, সাইডে বসার জায়গা করে দিয়েছে, দেখো খুব সুন্দর লাগে। বিশেষ করে গরমকালে দুপুরবেলা নয়, দুপুরবেলা না, সন্ধ্যেবেলা বসে থাকতে বেশি ভালো লাগে। ও বাজার দর কি হারে বাড়ছে, মধ্যবিত্তরা মানুষের কি করবে। মুড়ি এনেছি আর এই যে সিঙ্গারা এনেছি। দাদা 50 টাকা দিয়েছিল, তার থেকে কত টাকা ফেরত এসেছে দেখবে। এই জন্যই দাদা বলে বাজার দর কি হাই, খাওয়া দাওয়া বন্ধ করে রাখতে হবে। এই যে চাওয়ানি 2 টাকা ফেরত এসছে, 2 টাকা, 50 টাকা থেকে 2 টাকা ফেরত এসছে। দাদা সবসময় বলে নিজের হাতে বাজার দোকান করো, বুঝতে পারবে কত ধানে কত চাল। এই দুটো জিনিসে 50 টাকা ফুরুত। সেখানে 500 টাকা দিয়েছিল কয়েকটা জিনিস আনার জন্য, পোস্ত টোস্ত এসব। 500 টাকা থেকে 10 টাকা ফেরত এসছে, চিন্তা করো। 500 টাকা বাজারে নিয়ে গেলে কিচ্ছু না। আমাকে বলছিল যে মাছ ফাছ নিয়ে আসবে, আমি মাছ ফাছ আনিনি, ওসব আমি পারি না ভালো কিনতে, তারপর খারাপ হয়ে যাবে, তখন দাদা দেবে আচ্ছা করে। চলো এবারে সবাই খেতে টেতে দিই, অনেক বেলা হয়ে যাচ্ছে। আমার ছেলে সাইকেল টাইকেল সব নিজের পরিষ্কার টরিষ্কার করে আমি এসে দেখি পড়তে বসে গেছে। কত ভালো ছেলে আমার, ছোনা ছেলে। হ্যাঁ খেতে দিচ্ছি, খাওয়ার জন্য তো গেছিলাম সিঙ্গারা আনতে। ঠিক আছে ওকে খেতে দিই, খিদে পেয়ে গেছে ওর। এদিকে ভাতটা হচ্ছে, ভাতের জলটা একটু কমে গেছে, জল দিতে হবে। আর এদিকে মোচাটা কেটে একটুখানি হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। মোচার মধ্যে একটু হলুদ দিয়ে বসালে কি হয় জানো তো, ওই যে অনেক সময় মোচা তেঁতো হয়, এই হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হবে, তাহলে এই জলটা ফেলে দিলে ওই তেঁতো ভাবটা চলে যাবে। কষা হয়, তেঁতো হয় মোচা। আজকের স্পেশাল যেটা রান্না হচ্ছে সেটা হলো মোচা। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে। মোচার মশলা এই যে একটুখানি এই সসপ্যানের মধ্যে নেড়ে রেখে দিয়েছি, এটাকে বেটে নিতে হবে। আর হচ্ছে সাধারণ নর্মাল ঢেঁড়স কটা ছিল, এটা সেদ্ধ হবে। মোচার আলু নিয়ে নিয়েছি। আর এটা হলো কাঁকরোল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। সকালবেলা বাজার যায়নি দাদা, আমাকে মাছ আনতে বলেছিল, তো আমারও যাওয়া হয়নি। তো চলো রান্নাগুলো সেরে ফেলি। আজ সোনার পড়তে যাওয়া নেই, আজ স্বাধীনতা দিবসের ছুটি, 15ই আগস্ট। পরীক্ষার জন্য স্টাডি লিভ, পড়তে যাওয়া নেই আজকে। সন্ধ্যেবেলা বাড়িতে আছে, ম্যাগি দিয়েছি খেতে। ম্যাগি খুব একটা দেওয়া হয় না, ওই খুব ইনস্ট্যান্ট, প্রয়োজন না পড়লে ম্যাগি দেওয়া হয় না। তো কি বলছিলি তুই বল। হ্যাঁ তাই, হ্যাঁ 20 মিনিটের শর্ট কোশ্চেনের জন্য আরো 20 নাম্বারের শর্ট কোশ্চেন, তার জন্য আরো কম সময় দিতে হবে। এত বেশি সময় দিলে 6 মিনিটও বেশি হয়ে যাচ্ছে, 5 মিনিটে নামাতে হবে, তাই না? আরে বড় কোশ্চেন লিখবি কখন? दिल दिया है जा भी देंगे ऐ वतन तेरे लिए, दिल दिया है जा भी देंगे ऐ वतन तेरे लिए, हम जिएंगे और मरेंगे ऐ वतन तेरे जा भी देंगे ऐ वतन
আজকে স্বাধীনতা দিবস। আমার রাত্রি হয়ে গেছে, এখন 9টা বাজে। ভিডিওটা আমার শেষ করার সময় হয়ে গেল, কিন্তু কিছু কথা মনের মধ্যে ঘুরপাক করছিল। তো রান্না বসিয়েছি, এখন ভাত হচ্ছে। আর সকালের ওই তোমাদের মোচা ছিল, মোচাটা আছে, আর একটা তরকারি করে নেব। তার জন্য আমাকে একটু দোকান যেতে হবে, ডিম আনবো, ডিম দিয়ে একটা তরকারি করব। কিন্তু এই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারলে না মনে শান্তি আসছে না। সেটা হলো, আমরা কি প্রকৃতই স্বাধীন হতে পেরেছি? আমাদের দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু একটা দেশ মানুষ নিয়ে গঠিত হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ কি স্বাধীন? এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা কোনো দিন স্বাধীন ছিল না, স্বাধীন নেই, এবং ভবিষ্যতের কথা আমি বলতে পারছি না। এখনো পর্যন্ত বিয়ের পর অনেক মেয়েকে নির্যাতিত হতে হয়, গৃহবধূ হত্যা, পুড়িয়ে মারা, এই সমস্ত তো ঘটেই চলেছে। যাদের কন্যা সন্তান আছে তাদের বাবা মায়েরা তাদের স্কুলে পাঠাতে ভয় পায়, রাস্তাঘাটে বের করতে ভয় পায়, পড়তে পাঠাতে ভয় পায়। হ্যাঁ, এমনই সমাজ ব্যবস্থা। সেই কারণে আমি বলছি যে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে মেয়েরা যখন স্বাধীন হবে তখনই একটি দেশ সম্পূর্ণরূপে স্বাধীন হতে পারে। আমাদের দেশ কিন্তু এখনো সম্পূর্ণরূপে স্বাধীন নয়, আমি মনে করি। তোমরা কতটা আমার সঙ্গে একমত সেই মতন আমাকে কমেন্ট করো। কিন্তু আমার মনে হয় না। মেয়েরা যেখানে পরাধীন, গা শিউরে ওঠা ঘটনা ঘটছে, রাস্তায় ইভটিজিং, রেপ কেস বেড়েই চলেছে। এইসব ঘটনাগুলো ঘটার পরও মানে কিভাবে একটা দেশে মানে বিভিন্ন জায়গায় জায়গায়, স্কুলে কলেজে সব জায়গায় ঘটা করে স্বাধীনতা দিবস পালিত হয়, আমাকে কমেন্ট করে জানিও। জয় হিন্দ। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুবই দুঃখের সঙ্গে। ভালো থাকো। আরও একটা কথা বলার ছিল, সেজন্য ফিরে এলাম। সেটা হচ্ছে, এই সব কারণের জন্য কোনো সরকার কিচ্ছু করতে পারবে না। তার জন্য আমাদের নিজেদের মানসিকতাটাকে পাল্টাতে হবে। আমাদের সন্তানদের, নবপ্রজন্ম যারা আসছে তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষাটা একমাত্র বাড়িতেই হতে পারে, যেটা তার বাবা মাই দিতে পারে।